হ্যালো ফ্রেন্ডস, আজ দীপাবলি রবিবার। আর এই দীপাবলিতে ঘরেতে প্রদীপ জ্বালানোর যে উৎসব, তবে এখন বাজারে চলছে জল প্রদীপ। তো এই জল প্রদীপের মাধ্যমে আজকের আমরা প্রদীপ জ্বালাবো আমাদের ঘরকে এবং ঘরের দাবা, উঠান, ছাদ সব কিছুতে। তো এমনিতে যে মাটির প্রদীপ হয় তাতে তেল দিয়ে জ্বালিয়ে যে প্রদীপ জ্বালানো হয়, তো তেল দিয়ে নয়, এবারে ভীষণ ভাইরাল ভাবে চলছে এই জল প্রদীপ। অনলাইন অফলাইন সমস্ত জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। তবে আজকের আমি যে প্রোডাক্টটা নিয়ে এসেছি, অনলাইন আমি কিনিনি, আমি বাজার থেকেই নিয়ে চলে এসেছি। তবে এক প্যাকেট নয়, পুরোপুরিভাবে আমার কাছে রয়েছে 3 প্যাকেট যে জল প্রদীপ, সেই ওয়াটার এলইডি লাইট, সেটা আমার কাছে রয়েছে। তো আজকের আমরা এটার উপর এক্সপেরিমেন্ট করব। শুধু এক্সপেরিমেন্ট নয়, শুধু রিভিউ নয়, এর ওপর আরো অনেক কিছু সারপ্রাইজ রয়েছে। চলুন আজকের ভিডিওটা তাহলে আমরা এখান থেকেই শুরু করি। যেহেতু আমার কাছে 3টে প্যাকেট রয়েছে, তো আমি এই 3টে প্যাকেট থেকে প্রতিটা প্যাকেটে আমি বলে দিই কটা করে ক্যান্ডেলস রয়েছে। কাটবো আগে আমি এই প্যাকেটটাকে। এই প্যাকেটটা প্রথম কাটি, ফার্স্ট প্যাকেটটা। মোট এখানে প্রদীপ রয়েছে, একটা প্যাকেটে প্রদীপের সংখ্যা হচ্ছে 6টা করে। এটা গেল প্রথম প্যাকেট। এবারে দ্বিতীয় প্যাকেটটাকে একই রকম ভাবে কাটা হোক। দ্বিতীয় প্যাকেটেও একই রকম ভাবে 6টা রয়েছে। এবং 3 নম্বর প্যাকেটটাকেও আমরা কাটছি। মোট 3টে প্যাকেট আনা হয়েছে বাজার থেকে, তো 3 নম্বর প্যাকেটেও এই 6টাই রয়েছে। তা চলুন আগে আমরা এই প্রদীপগুলোকে এই টেবিলে আমরা ধীরে ধীরে সাজিয়ে নিই। তো আমরা প্রদীপগুলো এই টেবিলের ওপর সাজিয়ে নিয়েছি। এবারে আমরা এক এক করে প্রতিটা প্রদীপে নয়, আমাদের এক্সপেরিমেন্টটা যেহেতু আজকের একটু অন্যরকম হচ্ছে, আমরা কিছু প্রদীপে জল দিয়ে দেখি এটা জল দিলে কাজ করে কিনা, মানে জল দিলে এই প্রদীপগুলো জ্বলে কিনা। আমি নিয়ে নিয়েছি একটা জলের বোতল। এক এক করে আমি এই ফার্স্ট রোতে যে প্রদীপগুলো রয়েছে একটুখানি করেই আমি জল দেব, দেখবো কাজ করছে কিনা। তো জলটা আমি এইভাবে দেবো না, জলটা আমি এই ঢাকাতে ঢেলে নিয়ে অল্প অল্প করে দিয়ে দেখি কাজ করে কিনা। প্রথম প্রদীপে দিলাম, দ্বিতীয় প্রদীপ, 3 নম্বর প্রদীপ, 4 নম্বর, 5 এবং 6। এবং আমি অল্প অল্প করেই জল দিলাম। আপনারা দেখছেন যে প্রদীপগুলো জ্বলছে। তো আমরা এই মুহূর্তে অন্ধকার করেছি। অন্ধকার করলে দেখতে পাচ্ছেন, যেহেতু এটা এলইডি ল্যাম্প এবং এলইডি ল্যাম্পের যে আলোর তীব্রতাটা তো ভীষণভাবে উজ্জ্বল, ভীষণভাবে স্পষ্ট, আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন ভিডিওতে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে জলের ব্যবহারের মাধ্যমে আমরা প্রদীপটা জ্বালাতে পারছি কোনো তেল ছাড়াই। তো উইদাউট এনি কস্ট, শুধুমাত্র প্রদীপটা কিনতে যা খরচ হবে সেইটার মাধ্যমেই আমরা এই প্রদীপগুলোকে জ্বালাতে পারছি। আর এটা খুব পোর্টেবল, খুব সহজেই বহনযোগ্য এবং বয়ে নিয়ে যেতে পারবেন, আপনি যেখানে চাইছেন সেখানে বয়ে নিয়ে যেতে পারবেন। আর ভীষণ ভীষণ একটা ভালো প্রোডাক্ট। আর আজকের আমি এটা তো দেখলাম জল দিয়ে কাজ করছে, এবারে আমাদের এক্সপেরিমেন্ট হবে একটু অন্যরকম। জল ছাড়া আমি এবারে অন্য কিছু জিনিস দিয়ে দেখব যে এগুলো ঠিক একই রকম ভাবে কাজ করে কিনা। আর আরো একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনি এই প্রদীপ থেকে আবার ফিরে জল সরিয়ে নিলে এবং এটাকে পুরোপুরিভাবে জল শূন্য করে এবং জল শুকনো করে, জল শূন্য এবং জল শুকনো এই দুই অবস্থায় নিয়ে এলে আবার ফিরে পুনরায় এটা জ্বলন্ত অবস্থা থেকে আবার ফিরে এটা ধীরে ধীরে নিভে যাবে, বন্ধ হয়ে যাবে, সোজা কথায় আলোটা বন্ধ হয়ে যাবে। এবং জলের মধ্যে যেহেতু লবণের পরিমাণ কিছুটা হলেও রয়েছে, তো জলেতে যেহেতু হালকা কিছু পরিমাণ হলেও লবণ রয়েছে, তো ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে এই প্রদীপগুলো জ্বলছে। তো আমি ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া কি সেই বিশদে আর যাচ্ছি না। চলুন এবারে আমাদের এক্সপেরিমেন্টের নতুন একটা ধাপে আমরা এর পরবর্তী পর্যায়ে যাচ্ছি। এবারে আমাদের এক্সপেরিমেন্টের নতুন ধাপ হচ্ছে মিল্ক, দুধ। তো এই দুধ দিয়ে এবারে আমরা দেখব আদৌ এই প্রদীপগুলো জ্বলে কিনা। তো চলুন এই ছিপিতে, এই ঢাকনাটাতে আমি কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিই। তবে আমি সব প্রদীপ জ্বালাবো না, কি কাজ করে কি কাজ করে না আগে দেখে নিই। তো আমি এই দুধটা নিয়েছি, এই দুধটা নিয়ে আমি প্রথম এই দিকের 1 নম্বর প্রদীপটাই দিই। দেখুন 1 নম্বর প্রদীপে দুধ দিয়েছি, একদম অল্প করে দিয়েছি, তাতেই জ্বলছে। 2 নম্বর প্রদীপটাই দিয়ে দেখিয়ে দিই, 2 নম্বর প্রদীপটাও জ্বলছে। আর লাস্ট 3 নম্বর প্রদীপটাতেও আমি দিয়ে দেখাবো। দেখুন
আমার 3টে প্রদীপ, যে 3টে প্রদীপে দুধ দেওয়া রয়েছে সেইগুলোতেও কিন্তু দুধ দেওয়ার পরেও কাজ করছে, জ্বলছে। তো আমাদের জল এবং দুধের এক্সপেরিমেন্ট হয়ে গেছে। এবারে আমি নিয়ে চলে এসেছি, আমার কাছে রয়েছে ডেটল। তো ডেটল দিয়ে আমি দেখব যে এটা আদৌ কাজ করে কিনা। তো চলুন, এবারে আমাদের এক্সপেরিমেন্টের বিষয় হচ্ছে ডেটল। তো চলুন দেখি আমাদের ডেটল দিয়ে দেওয়ার পরে এটা কাজ করে কিনা। তো ডেটল দিয়ে আমি এই দিকের 4 নম্বর প্রদীপটাই দিয়ে দেখি কাজ করছে কিনা। দেখুন, ডেটল দিয়ে আমি একটাতে দিয়েছি, এটা কাজ করছে এবং আমার কাছে রয়েছে কিন্তু ডেটল। দেখে নিন, এটা ডেটল রয়েছে এবং ডেটল আমি দিলাম। এখানেও আরেকটু ডেটল দিয়ে দেখি এটাতেও কাজ করে কিনা। একদম দুটোতে আমি দিলাম, এই দুটোতেও ডেটল দেওয়ার ফলে কাজ করছে। তো আমাদের 1 নম্বর ছিল জল, 2 নম্বর ছিল দুধ এবং 3 নম্বর ছিল ডেটল। এই 3টে এক্সপেরিমেন্ট আমাদের কাছে সাকসেসফুলি কাজ করেছে। এবার আমরা নিয়ে চলে এসেছি স্যানিটাইজার। তো এই স্যানিটাইজার দিয়ে আমরা এবারে দেখব আদৌ এই প্রোডাক্টটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা। তো স্যানিটাইজারটা আমি খুললাম, এই বোতল থেকে আমি একটুখানি স্যানিটাইজার দিই। দেখতেই পাচ্ছেন একদম একটুখানি স্যানিটাইজার দিলাম এবং স্যানিটাইজারটা এর মধ্যে পড়ার সাথে সাথেই এই প্রদীপটা জ্বলছে। তাহলে আমাদের 4 নম্বর এক্সপেরিমেন্টটাও কাজ করেছে। আমাদের দুটো চ্যানেল, মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়াল। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে এবং দুটো চ্যানেলেই ভিজিট করবেন। দুটো চ্যানেলে প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, সেখানে অসংখ্য ধরনের ভিডিও রয়েছে। ভিডিওগুলো দেখবেন, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই করে শেয়ার করবেন এবং ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কেমন লাগছে বল? জল দিয়ে জানলাম, দুধ দিয়ে, ডেটল দিয়ে, স্যানিটাইজার দিয়ে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তুই কি দিয়ে বাড়িতে ইউজ করবি? আজকে যেহেতু দীপাবলি আর কিছুক্ষণ পর আমরা এগুলো বাড়ির উঠানে লাগাবো, তুই কি দিয়ে এই প্রদীপগুলোকে ব্যবহার করতে চাস? জল দিয়ে, ডেটল দিয়ে, দুধ দিয়ে, না স্যানিটাইজার দিয়ে? কি দিয়ে? জল দিয়ে। জল হচ্ছে সহজলভ্য, জল দিয়ে ও ব্যবহার করতে চাই। তবে আমরা এক্সপেরিমেন্ট করছি, কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট এখানে শেষ হয়নি। আমি আরেকটু এক্সপেরিমেন্ট করব। মাথায় যে আমরা তেল মাখি মাথার চুলের জন্য, সেই বোরোলিনের রেলিনের যে তেলটা, তো সেই তেল দিয়ে আমি একবার এক্সপেরিমেন্ট করে দেখি এটাতে কাজ করে কিনা। না, বোরোলিনের রেলিন দেওয়ার ফলে এটা কিন্তু কাজ করছে না। এই চুলের যে তেলটা, বোরোলিনের যে এলিন যে চুলের তেলটা, এটা এখানে দিলাম, কাজ করছে না। তো এটা কাজ করছে না, আমি পরেরটাই দেখি এটা কাজ করে কিনা। না, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম বল? এখান থেকে কি বুঝতে পারলি? এই বোরোলিনের এলিন বা মাথায় চুলের যে তেলগুলো হয় সেগুলোতে এমন কিছু কেমিক্যাল আছে যেটার জন্য এই প্রদীপ দুটো জ্বলে না। চলো, তাহলে এরপরে আমরা আমাদের এমনি যে খাবার তেল হয়, খাবার তেল কি সর্ষের তেল হয়, তো এই সর্ষের তেল আমার এই কৌটোর মধ্যে সর্ষের তেল রয়েছে। আমি একটুখানি সর্ষের তেল একটা এতে দিয়ে দেখি এই প্রদীপটা কাজ করে কিনা। আমি একটুখানি সর্ষের তেল ঢেলে নিলাম এর মধ্যে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন হলুদ রং হয়ে আছে। তো একটুখানি দেখি, ঢেলে দেখি, না, কোনো তেলেই কোনো রকম কাজ হচ্ছে না। সর্ষের তেল এবং আমাদের বোরোলিনের রেলিনের যে হেয়ার অয়েল, সেই দুটোতে কোনো কাজ হলো না। আমি একবার বলে দিই, আমাদের 1 2 3 4 5 6 এই প্রথম লাইনের 6টাতে রয়েছে জল দেওয়া, তাই জ্বলছে। 1 2 3 দ্বিতীয় লাইনের এই প্রথম 3টেতে দুধ দেওয়া আছে, জ্বলছে। এবং এইখানের এই দুটোতে, দ্বিতীয় লাইনের শেষ দুটোতে আমরা কি দিয়েছি বল? কি দিয়েছি? আমরা দিয়েছি ডেটল, জ্বলছে। এবং তৃতীয় লাইনের এই প্রথমে দিয়েছি স্যানিটাইজার, জ্বলছে। এবং এই তৃতীয় লাইনের এই মাঝখানের দুটোতে কি দিলাম? বোরোলিনের রেলিন হেয়ার অয়েল দিলাম, জ্বলছে না। এই লাস্টটাই আমি দিলাম এই 3 নম্বর লাইনের 4 নম্বর যে প্রদীপ, 3 নম্বর লাইনের 4 নম্বর প্রদীপ বা শেষ প্রদীপটাতে আমি দিলাম সর্ষের তেল, এটা জ্বলছে না। তাহলে আমরা সর্ষের তেল এবং এই দুটোতে বোরোলিনের রেলিন দিয়েছি, জ্বলছে না। তো এখান থেকে কি বুঝলি? আমরা যে তেলগুলো, এই যে সর্ষের তেল আমরা খাই রান্না করে, আর এই যে দুটোতে আমি তেল দিয়েছি মাথায় চুলে তেল মাখার যে তেল, সেই দুটো দিতে আমাদের কাজ করলো না, তাই তো? আর এই জল বা দুধ বা স্যানিটাইজার বা ডেটল, এগুলোতে আমাদের প্রোডাক্টগুলো জ্বলেছে, কাজ করেছে। তো তো লাস্ট এক্সপেরিমেন্ট হচ্ছে আমার কাছে রয়েছে কেরোসিন তেল। তো কেরোসিন তেল একটুখানি দিয়ে দেখি কাজ করে কিনা। দেখতে চাস? চল দেখি, কি মনে হচ্ছে, এটাই কাজ করবে? দেখতেই পাচ্ছেন হালকা নীলচে ভাব রয়েছে এবং কৌটোটা আমি যদি দেখাই ক্যামেরাতে, দেখতেই পাচ্ছেন এটা হালকা নীলচে ভাব রয়েছে, এটা কেরোসিন তেল। তো আমি যে কারণে বাঁ হাতে ধরেছি, দেখুন, তাহলে কোনো তেলেই কিন্তু কাজ করছে না, জ্বলছে না।
জ্বলছে না তো? তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, যে কোনো তেল কিন্তু তোর মাথায় মাখার তেল হোক, সর্ষের তেল হোক বা কেরোসিন তেল, এগুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল পদার্থ মেশানো থাকে, যে কারণে এই প্রদীপগুলো কাজ করলো না। আর আমি আরো যে দুধ বল, ডেটল বল, স্যানিটাইজার বা জল যেগুলো দিয়েছি সেগুলো জ্বলেছে। তো এবারে আমি এক এক করে এই লাস্ট দুটো প্রদীপ আমি জ্বালাইনি, তবে লাস্ট দুটো প্রদীপ জ্বালাইনি একটাই কারণে, আমি একটু অন্যরকম ভাবে এটা দেখাতে চাই। দেখুন, ক্যামেরাটা কাছে নিয়ে আসো, তুই ওতে হাত দে। জ্বলছে? জ্বলছে, তবে এর ব্যাটারিটা একটু কম আছে, এলইডি ব্যাটারি তো, এটা এর ব্যাটারিটা একটু কম আছে, আলোটা নিভিয়ে দেখালে বোঝা যাবে। এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে যে দুটো স্ক্রু রয়েছে, বা এখানে যে দুটো স্ক্রু রয়েছে, এই দুটো স্ক্রুতে আঙুল দিয়ে চাপ দিলেই, চাপ দে, দেখ আলো জ্বলছে। তো এইখানে জল বা যে কোনো দুধ বা যে কোনো যে প্রোডাক্টগুলো দেওয়া হচ্ছে, যার ফলে এখানে চাপ পড়ছে, যেটা ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে এই এলইডি বাল্বগুলো জ্বলে উঠছে। কিন্তু এইগুলোতে যেগুলো জ্বলেনি সেগুলোতে লবণের পরিমাণ নেই বললেই চলে, যে কারণে জ্বলছিল না, মানে সেটা এই স্ক্রুর ওপর চাপ দিতে পারছিল না। তো আমাদের এইগুলো, এই হ্যাকটা বা এই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছে। এবারে আমরা এক এক করে এই প্রদীপ থেকে জল, দুধ, ডেটল বা যা কিছু দ্রব্য আমরা দিয়েছিলাম সবগুলো আমরা বের করে নেব, নিয়ে প্রদীপগুলো কিভাবে নেভাতে হয় সেটা দেখাবো। তা চলুন এবারে আমরা প্রথম থেকে এক এক করে প্রদীপগুলো থেকে জল, দুধ, ডেটল, স্যানিটাইজার বা যা কিছু দিয়েছি আমরা ঢেলে এই প্রদীপগুলো নেভানোর চেষ্টা করি। দেখুন, জল ঢালবার সাথে সাথে এর যে এলইডি আলোর যে তীব্রতাটা কমে গেছে, কিন্তু তা বলেও এর মধ্যে যে সামান্য পরিমাণ জলটা লেগে রয়েছে সেটার জন্য কিন্তু এই প্রদীপটা জ্বলছে। আমি একটা গামছা নিয়ে এসেছি, সেই গামছাটা দিয়ে এটাকে মুছে জল শুকনো এবং জল শূন্য অবস্থা আমি করব। দেখুন, জল শুকনো করার সাথে সাথেই এটার আলোর তীব্রতাটা কমে গেছে এবং ধীরে ধীরে এটা নিভে গেছে। এর পিছনে রয়েছে দুটো ব্যাটারি, তো যে ব্যাটারিটার জন্য এগুলো জ্বলছিল। তো আপনারা দেখলেন, আমরা যখন এই প্রদীপগুলো জ্বলছিল, প্রদীপ থেকে ধীরে ধীরে এই বাউলের মধ্যে জল, দুধ, তেল, ডেটল যা কিছু সব ঢেলে দিলাম, এবং ঢালবার পর এই যে প্রদীপগুলো জ্বলছিল এই প্রদীপগুলো আমরা পুরোপুরিভাবে নিভিয়ে দিয়েছি। জল ঢালবার সাথে সাথে বা দুধ ঢালবার সাথে সাথে, ফেলে দেওয়ার সাথে সাথেই নিভে গেছে। এবং এই তিনটে প্রদীপ আমরা যে তেল দিয়েছিলাম সেগুলো জ্বলছিল না। তো এবারে আমরা এই তিনটে প্রদীপে জল দিয়ে দেখব জলে কিনা। তো আমি কিছুটা জল ঢেলে নিলাম, এবং জল ঢালবার পর এই ঢাকনাটা থেকে তুই এর মধ্যে জল ঢেলে দেখ জ্বলছে কিনা। জ্বলছে? কিন্তু তখন তেল দেওয়া হয়েছিল, জ্বলছিল না। এবারে দেখ, জল দেওয়ার সাথে সাথে জ্বলছে। তো আমাদের এক্সপেরিমেন্ট এবং আমাদের হ্যাক আজকের 100% সাকসেসফুল, 100% কাজ করেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আশা করছি আপনাদের দীপাবলি খুব ভালো কাটছে, কালী পূজা ভালো কাটছে, এবং আলো রোশনাই ভরে উঠুক আপনাদের সকলের জীবন। এই আশা নিয়ে আমাদের ভিডিও আজ আমরা এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো প্রোডাক্ট রিভিউ ভিডিও বা পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন আমাদের মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়াল, এই দুই চ্যানেলের সাথে।